হাই হাই, বাপ মা আমারে কি বিয়া দিল। বিল্ডিং দেখা বাবা কি পাগল হইয়া গেছিল। ছেলে কয় টাকা বেতন পায়, কেমনে সংসার চালায়, তার কোনো খোঁজ খবর কি একবারও নিতে পারলো না। কি গো বউ, আশেপাশে কাউরে দেখতাছি না, তুমি তাইলে একলা একলা কার সাথে কথা কইতাছ? আমার কথা কইতে কাউরে লাগে না, আমি নিজে নিজে কথা বলতে পারি। কইতাছি বাবা কি দেখা এবারই তো আমারে বিয়া দিল। বৌমা, তুমি এভাবে কথা কইতাছ কেন? তোমার কি খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হইতাছে নাকি? অসুবিধা হইলে আমারে কইতে পারো। মা, এখানে কর কি আছে? আমি কি পছন্দ করি একবার জানতেও চাইলেন না। জানা লাগবো না, আমি নিজে বলতাছি। শাকসবজি আমি তেমন পছন্দ করি না, গরুর মাংসটা একটু বেশি পছন্দ করি। গরুর মাংস বেশি পছন্দ করো, কোনো অসুবিধা নাই, তোমার গরুর মাংস এনে খাওয়াবো। দুইটা ফ্রিজ থাকতে আমার বাজার থেকে এনে গরুর মাংস খাওয়াবেন? তার মানে আপনাদের ফ্রিজে মাংস নাই? আমার ছেলে টাটকা মাংস খাইতে পছন্দ করে, তার জন্য ফ্রিজে কোনো মাছ মাংস রাখি না। তুমি থাকো, আমি মাংস নিয়ে আসতেছি। ওনার কথা কেমন যেন একটু ডাউট হইতাছে। ব্যাপারটা আমার একটু খতিয়ে দেখতে হবে। আসলে কি ওনারা বাড়িওয়ালা নাকি বারাটিয়া, আমি আসলে বুঝতেছি না। কি কিছু বলতে চাও? তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলতে পারো। কি কিছু বলছো না যে? কি বলবো, তোমার মাকে বলছি গরুর মাংস দিয়ে ভাত খাবো। এই যে গরুর মাংস আনতে গেল, এখনো অবধি ফিরে আসলো না। তাইলে নতুন করে তোমার কাছে আর কি চাইবো? মা তোমার জন্য গরুর মাংস আনতে গেছে? সর্বনাশ, তুমি আমার আগে বলবা না? কেন, তোমার মাকে বাজার চিনে না? বাজার না চিনলে উনি গেছে কেন? কি আমার কথা শুনে তোমার মুখটা বাংলার পাশের মতো হইয়া গেল কেন? কি কোনো সমস্যা? চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। না, কোনো সমস্যা না। ওই যে মা আইসাও পড়ছে। মা, তুমি বাজারে যাইবা, আমারে জানাইয়া যাইবা না? তুই ঘুমাইয়াছিলি তাই তোরে জানাই নাই। বৌমা, তোমার জন্য 1 কেজি গরুর মাংস আনছি, তুমি রান্না করবা নাকি আমি রান্না করব? আমরা এতজন মানুষ, 1 কেজি গরুর মাংস দিয়ে কি হবে? যান, আপনি গিয়ে রান্না বসান। এ অল্প স্বল্প রান্না বান্না আমি করতে পারি না। আসলে হয়েছে কি, আমাদের সবার অ্যালার্জির প্রবলেম আছে, তো গরুর মাংস খাওয়া আমাদের নিষেধ। তুমি একজন মানুষ তো, তার জন্য মা 1 কেজি গরুর মাংস আনছে। ও, এতক্ষণে বুঝছি। ঠিক আছে, আমি তাইলে রান্নাটা শেষ করি। ও, ভালো কথা মনে পড়ছে, মা বলছিল আমাদের বাড়ি থেকে 20 থেকে 25 জন মেহমান আসবে। কবে আসলে আপনাদের সুবিধা হবে আমারে জানাইয়েন। আচ্ছা মিতু, তোমরা আমার সাথে কেউ খাইতে বসো না। তোমার ভাই আমারে নিয়া আমার বাবার বাড়িতেও যাইতে চায় না। আবার মেহমান আসবে শুনিয়া তোমার ভাইয়ের মুখটা কেমন জানি মলিন হইয়া গেল। আর আজকাল তো বেচারার এত আপসেট লাগে, চেহারার দিকে তাকানো যায় না। আসল ঘটনাটা কি আমার একটু বলতে পারবা? ভাবি, মিথ্যা বলবো নাকি সত্যি বলবো তো প্রমিস করতে হবে, কারোর সাথে শেয়ার করতে পারবা না। মা শুনলে আমারে মাইরে ফেলাইব। যা বলার সত্যি বলবা, প্রমিস করলাম কারোর সাথে শেয়ার করব না। ভাইয়ের যা জমানো টাকা ছিল তা দিয়ে বিল্ডিং করে ফেলছে। তারপর হঠাৎ করে বাবা অসুস্থ হইয়া যাওয়াতে প্রায় 13 লাখ টাকা আমাদের ঋণ করতে হয়েছে। ভাইয়ে যা বেতন পা, ঋণ শোধ করতে করতে আমাদের আর টাকা থাকে না।
প্রায় সময় আমরা বর্তা দিয়েও ভাত খাই, তার জন্য তোমার সাথে আমরা খাইতে বসি না। ও, এই কথা তুমি আগে বলবা না? তুমি থাকো, 2 ঘন্টার মধ্যে আমি যাবো আর আসবো, কাউকে কিচ্ছু বলবা না কিন্তু। ফয়সাল, তোর বউরে কোনোখানে খুঁজে পাইতাছি না, তুই কি কইতে পারবি ওই কই গেছে? ওই আবার হারাইয়া গেল নাকি? মা, আমি কি বাচ্চা যে হারাইয়া যাব? 20-25 জন মেহমান আসলে মেলা টাকা খরচ হইব, তার জন্য আমি নিজে গিয়ে সবার এক নজর দেখে আসছি, যাতে কেউ এ বাড়িতে না আসে। কি মা, ঠিক করছি না? ভাবি, তা না হয় ঠিক করলা, কিন্তু এত মাছ মাংস দুধ ডিম আনছো কেন? তোমার বাপের বাড়ির মানুষ বলবে না তোমার শ্বশুর বাড়ির মানুষ গরিব? আমি এত বোকা না, মাকে বলছি তোমাদের এলাকার কোনো কিছুই খাইতে আমার রুচিতে আসে না, তাই তো মা সব দিয়া দিছে, আর বলছে প্রত্যেক মাসের বাজার মা পাঠাইয়া দিবে। তোমরা কি সবাই আমার সাথে রাগ করলা? রাগ করার কাজ করলে রাগ করব না? তুমি বলো তো, আমরা তোমারে কোনোদিন কম খাওয়াইয়া রাখছি নাকি না খাওয়াইয়া রাখছি? আমরা যে এত অভাবে আছি কোনোদিনও তোমারে বুঝতে দিছি? আমি তোমার বউ না? আমি তোমার সমস্যা না বুঝলে কে বুঝবে? তোমরা কষ্ট করে চলবা আর আমি ফুর্তি করে খাবো, তা কি হয়? মন খারাপ করো না, বাবার বাড়িতে তোমাদেরকে ছোট করেই নাই, আমি কিন্তু এত খারাপ না। দেখতে মনে হয় তুমি খুব রাগী, কিন্তু তুমি আমাদের নিয়ে এত ভাবো, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসে হইতো না। তোমাকে পেয়ে আমরা অনেক হ্যাপি, সারা জীবন হ্যাপি থাকতে চাই। মা, চলেন দুইজনে মিলে রান্না করব, আর সবাই মিলে এখন থেকে সব সময় একসাথে খাবো। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মিলি, কিছুদিন পর তো তোর পরীক্ষা, আর মেয়ে মানুষ হিসাবে এই অসময়ে তুই কই যাবি? আমি বলি কি, তুই আমার সাথে থাক, কোনোখানে তোর যাওয়া লাগবো না। যারা আমারে লালন পালন করে বড় করলো, তারাই আমারে তাদের কাছে রাখতে পারলো না, আমারে ছিঁড়ে তোরে পর করে দিল। আমি তাইলে তোমার কাছে থাকিয়া কি করব? এত আপন পর করিস না, তোর আপন বলতে কেউ আছে নাকি? ওরা যদি সত্যিকারে আপন কেউ হইতো, তোর মার কাছ থেকে তোরারে আলাদা করতো না। এবার তো কিছু বুঝলি? যতই বড় হইতাছি ততই বুঝতাছি এই দুনিয়াত কে আপন কে পর। তো সারা জীবন শুনে আসছি পালা জিনিসের নাকি জ্বালা বেশি, কিন্তু তাদের বেলায় দেখলাম সম্পূর্ণ আলাদা। তাদের পর্বটা কি বাদ দেওয়া যায় না? যারা নিজের স্বার্থের জন্য তোর মার জীবনটারে এলোমেলো করে দিল, তারা কি তোর আপন হইতে পারে? পারে না তো। হ আন্টি, তুমি ঠিকই কইছ, ওরা এত স্বার্থপর হওয়ার কারণে ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ নাই, মার সাথে তো একেবারে নাই। শুধু শুধু তাদেরকে আপন ভাইবা কোনো লাভ আছে? শুধু শুধু তাদের জন্য আমি দুঃখ করি। এতই যদি বুঝস, তাহলে তাদের কথা এত ভাবস কেন? তাদের কথা বাদ দিয়া আমার সাথে থাকবি। তোমার কাছে যদি থাকি, ঘুম থেকে উঠে তাদের মুখটা আমার দেখতে হইব। আমি আর চাই না মৃত্যুর আগে তাদের সাথে আমার দেখা হোক, তাই তোমার কাছে আর থাকবো না। এই থার্ড ক্লাসদের জন্য তুই আমার কাছে থাকবি না? তুই তাইলে থাকবি কই? আগে ভাইয়ের সাথে দেখা করব, ভাই যদি আমারে না রাখে তাইলে নানির বাড়ি যাব, দেখব সেখানে থাকতে পারি নাকি। তোর ভাই তো তোর কোনোদিনও রাখবো না। আর তুই কি কোনোদিন তোর নানির বাড়ি গেছস?
ওই বাড়ি কি চিনস? নানি আমার সাথে একদিন দেখা করছিল, ঠিকানা বললা গেছিল কিভাবে যাইতে হইব। আমি এই ঠিকানা যাইতে পারবো। আজকে তোমার কাছে থাকি, কালকে চলে যাব। কি রে, তুই আমারে না বললা এখানে আইসিস কেন? কি হয়েছে তোর? আইসিস যেহেতু ভিতরে আয়। বাড়িতে যাব না, পলাশ ভাই আমারে বাড়ি থেকে বাহির করে দিছে। ওই বাড়িতে আমার আর থাকা যাইব না। আমি এখন কি করব? কোথায় থাকব? পলাশ তোরে বাহির করে দিছে? তুই কি এমন করছস যে কারণে তোর এত বছর পর বাহির করে দিছে? তার মানে তুমি আমারে ডাউট করো? তুমি কি আমার ভাই নাকি অন্য কিছু? আসলে আমি বুঝতাছি না কে আপন কে পর। তোর কোনো অকারেন্স না থাকলে এত বছর পর তোরা ওরা বাহির করে দিছে, এ কথা কি আমার বিশ্বাস করতে হইব? তোমার আর বিশ্বাস করতে হইব না। তোমরা সবাই খুব ভালো থাকো। আমি আমার মায়ের সাথে শুরু এবং শেষ দেখাটা করে আসি। বোন, শেষমেশ তোর ফুফুরা তোর ছাড়লো। আর 2টা দিন আগে কি তুই আসতে পারলি না? এতদিন ওরা তোমাদের সাথে আমারে যোগাযোগ করতে দেয় নাই। মা আমারে দেখতে গেলে লুকাইয়া রাখতো। এখন তাদের স্বার্থ ফুরাইয়া গেছে, তাই এখন আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। আসলি তো আসলি, তোর মা বাচ্চা থাকতে আসলি না? তোর এক নজর দেখার জন্য 6টা বছর তোর মা তোদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো, স্কুলের সামনে দাঁড়াইয়া থাকতো, কিন্তু তোর মুখটা একবারের জন্য দেখতে পারলো না। নানি, কয়েকদিন আগে না মার সাথে আমি ফোনে কথা বললাম। কই, মা অসুস্থ? মা তো বললো না। আমার মা তাহলে কেমনে মরল? সত্যি আমার মা মরে গেছে? তোর মা মরে নাই। তোর মার যার সাথে বিয়ে হয়েছিল ওই নিমক হারামি 50,000 টাকার জন্য আমার মায়ের মাইরা ফেলাইছে। হারামি এখন জেলখানায় আছে। আমার দাদার বাড়ির মানুষের জন্য আমার মা এত দুঃখ পাইল, তাদের জন্য মা অকালে মরে গেল। মারে একটা নজর দেখতেও পারলাম না। নানি, তুমি কি বলতে পারবা এই জীবনের শেষ কোথায়? দিন শেষে সবাই আমারে পর করে দিল। তারপর মিলি তার মায়ের মৃত্যুর খবর শুনে হতাশায় ভেঙে পড়ে। তারপর বাকি জীবন একাকী জীবনযাপন করতে থাকে।